নড়াচড়া দিছে মনে হচ্ছে, শিকারি দাউন উঠতেছে। হ্যাঁ, আমাদের দেখে লজ্জা পাইছে। তাহলে এখানে পাতা থাকবে, কয় জায়গায় ফেলছেন আপনারা? পানি থাকলে কি নিরাপদ? তখন ওই যে ইয়ে আসবে না, চপাত চপাত শব্দ হবে, শব্দ পাওয়া যায়। ঝুম বৃষ্টি চলছে বন উপকূলে। সুন্দরবন উপকূল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন সবাই। যমুনা নদীর ঠিক মাঝ বরাবর নোঙর করে আমরা সকালের নাস্তার আয়োজন করছি। এর মধ্যে একটু দূরে তাকিয়ে দেখি দুটি ডিঙি নৌকা যাচ্ছে। একটি ডিঙি নৌকায় দুজন নারী তারা একদম জঙ্গল ঘেঁষে এগিয়ে চলছেন। এই সিনারি দেখে তারা কি করতে যায়? কাঁকড়া। তাদের সাথে একটু কাঁকড়া ধরতে যাওয়া যায় না? এখন কি ভাটা হচ্ছে? একটি ডিঙি নৌকা নিয়ে আমরাও রওনা দিলাম। তখন মে মাসের শেষ দিক, সুন্দরবন তখনও খোলা ছিল। এটা এটা হচ্ছে গরান। হ্যাঁ হ্যাঁ, আর লাগবে না। গরান তাহলে ইয়ে হয়ে গেছে, ফুল হয়ে গেছে না? এই আসল সুন্দর। ওরে সুন্দর রে। কি খাল না ঝোলা খাল নাকি? পানি থাকলে কি নিরাপদ? তখন ওই যে ইয়ে আসবে না, চপাত চপাত শব্দ হবে, শব্দ পাওয়া যায়, তাই না? এই জন্য নিরাপদ। পানি লোড থাকলে আমরা মনে করি যে সুন্দরবন নিরাপদ। মানে বাঘ হাঁটা চড়া করলে শব্দ পাওয়া যাবে অন্তত। আরেকটা সুবিধা আছে, মৌমাছি তারা করলে ডুব দেওয়া যাবে। কি হয়েছে? হাসিটা দেখেছেন? মুক্ত চলতেছে বলে আ করে আসে, কামড় খাওয়ার পরেও হাসে। অদ্ভুত। ওরা কি সারও দিছে? দেখা যায় পাওয়া গেছে। ওইটা কি গাছ? পশুর না ভাই? এখানে তো কালীলতা অভাব নেই, কিন্তু ওই হারে না, পুষ্পারের মতো। ওই সময়টা বেশি পড়ে। সমস্যা নেই। আমরা দিদি কেমন আছেন? ভালো আছি। আমরা ভালো আছি। আমরা আসলাম আপনাদের দেখতেছি, আপনারা বনের ভিতরে ঢুকে কি করতেছেন? আইছেন সকালে? বাবা, ও এখানে ধন পাতা। আস্তে আস্তে নাড়া দিন না, কাঁকড়াটা। দিদিরা অদ্ভুত এক পদ্ধতিতে দাউন ফেলছেন। দাউন মানে এক ধরনের কাঁকড়া ধরার পদ্ধতি, অনেকটা বড়শির মতো। কাঁকড়া পাইলেন সকাল থেকে? ও কেবল দিলেন? বুঝতে পারছি। আস্তে আস্তে যাই কাছে। ও আমি তো ভাবলাম চারও দেওয়া। না ওই যে এখনই ফেলে রাখলি
এর কি কেবল ফেললেন দাম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সিস্টেম তো খুব ভালো। ওই দিদি কই যায়? তাই দারুণ এটা দারুণ পদ্ধতি। আমরাও সুন্দরবনে মানুষ, আমরা জঙ্গল করা। শোনেন, আপনারা খাই আছেন কি না খেয়ে আছেন, আপনাদের জন্য 4টা আম নিয়ে আইছি, খাবেন? না দিয়ে কি আমরা বৃষ্টি মিশিয়ে দিতে যাওয়া যাবে মামুন? আচ্ছা, যাওয়া গেলে ওর বাইর দিয়ে নিও, নৌকার ওই পার দিয়ে নিও। এই পরিশ্রম আপনি চিন্তা করতে পারেন? ভোরবেলায় আসছে, বাড়িঘর তো আছেই, তার তো বাড়িঘর, রান্না বান্না, বাচ্চা কাচ্চা সবই সামাল দেওয়া লাগে, তাই না? কতগুলো দাউন দিছেন? দুজনকে আলাদা আলাদা না একসাথে? দুজন আবার পার্টনার। দুটো খাবেন দুইজনে, আর দুটো বাড়ি নিয়ে যাবেন। আপনারা খাবেন না? আমাদের আছে, আমাদের আছে। ইয়ে আপনারা বেরোয় আমাদের বোটের গায়ে একটু আসবেন। হ্যাঁ, তার একটু যাওয়ার দেরি আছে, বোন করবে, তারপরে আমাদেরও দেরি আছে। আপনাদের না খাওয়াই আমরা যাইতে পারবো না। খাওয়া দাওয়া করে আসলেন? পাইছেন? একটাও পাইছেন? আপনারা যে কাঁকড়া ধরবেন ওইটা আমরা কিনবো। দেখি অ্যাকশন মনে হয় কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়া অনেক ইয়ে গেছে না? কাঁকড়া নড়াচড়া করছে, নড়াচড়া দিছে মনে হচ্ছে। শিকারি দাউন উঠতেছে। পাওয়া গেছে? আরে বাবা, টের পেলেন কি করে গল্প করতে করতে? কাঁকড়া কয়টা হলো? 2টা? আমাদের দেখে লজ্জা পাইছে। ঠিক আছে, রাখেন রাখেন রাখেন। বস্তায় আর কয়টা আছে? বস্তায় একটা ছোটটা নেই, কেবল শুরু হয়েছে। এখন ছোট ছোট কাঁকড়া কিন্তু খাইতে মিষ্টি লাগে খুব। এই কাঁকড়াগুলো কি করেন? সফট সেলে দেন নাকি প্রজেক্টে দেন? হ্যাঁ, ওই যে কাঁকড়া কিনে সব ওই দোকানে কিনেছে, ওখানে দেন। কত করে কেজি যাচ্ছে এই সাইজ? ওই 150 টাকা কেজি, 100 টাকা, 20 টাকা কেজি, 100 এগুলা যেরকম কাঁকড়া সেরকম দাম। আচ্ছা আচ্ছা, এই সাইজে 150 টাকার মতো। হ্যাঁ, বুঝতে পারছি। বিরাট। ও তাহলে এখানে পাতা থাকবে। কয় জায়গায় ফেলছেন আপনারা? হ্যাঁ, অ্যাটাক হয়ে গেছে, ধরা খাই গেছে আরেকটা। দেখছেন কি সুন্দর ভাই, এরকম দাউন তো দেখিনি আগে কখনো। হ্যাঁ, তোমাকে আমি দেখিনি আগে। দেখা হয়েছিল কবে জানো? শীতকালে দেখা হয়েছিল জাহাঙ্গীর বাসার। আমরা এখানে থাকলে কাঁকড়া হবে না, তাই না? মানুষ বেশি, পানি বেশি তো, মানুষ বেশি তো। আদার দিছেন কি মাছ? কুচ্চা না?
কি মাছ? তেলাপিয়া। ও দেখছেন, ভালো জিনিস না দিলে খায় না। কাঁকড়া 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 জোয়ারের এই পরিস্থিতিকে এখানকার মানুষেরা বন্যা জোয়ার বলেন। অমাবস্যা বা পূর্ণিমার সময় জোয়ার যখন অনেক বেশি হয়, পুরো বন প্লাবিত হয়ে যায়, আশেপাশের এলাকা পানিতে ভরে যায়, তখন সেটিকে বন্যা জোয়ার বলে। এখন তেমনই সময়। কতক্ষণ ধরবেন কাঁকড়া তাইলে? ও যতক্ষণ ভিতরে পানি আছে জঙ্গলের ভিতরে, মানে এই পুরো জোয়ার তারপর আবার ভাটি ওই সময় থাকবেন না? বুঝছি। বাঘটাক আসে না এদিকে? ও আর নামই নেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু আবার হ্যাঁ অনেক অনেক। বেশি পানি না। ও ভাই হাইটা দেখেছেন ডলারে সিলাই দিয়ে বানাইছে ভাই। জঙ্গলে এই সময়টা দারুণ লাগছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, এর মধ্যে বন্যা জোয়ার। চারপাশের নিস্তব্ধতার মধ্যে বাতাসের শব্দ, পাখির শব্দ তো রয়েছেই। মজার কথা হলো যে আমরা ছোট্ট একটি পথ পেরিয়ে কাঁকড়া শিকারীদের কাছে গিয়েছিলাম, ফেরার পথে পথ হারিয়ে ফেলেছি। আটকায় গেছি। আপনারা কি পিছনে আসলে হবে নাকি? আমরা নামি না হয় নাকি? আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে ফিরতেছি না। না, এইটুকুর মধ্যে রাস্তা ভুল করলা একবার। এখানে রাস্তা কই আসলে? তাদের তো ডিঙি নৌকা, তার তো আর এত বড় নৌকা না। আর নৌকাটা পাইয়াইছে কি স্পিডে। গোরান গাছ এইটুকুর মধ্যে রাস্তা হারাই ফেলছো। তোমরা না চিনলে বলতে, আমি চিনাই দিতাম। বাবা ভাই 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 কাঁকড়া কিন্তু টুকটুক করে হচ্ছে তার। হ্যাঁ, এবার রাস্তা চিনছি। গাবুরার ওইদিকে যে নৌকাটারি রাখতে বললো, নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করবো আমরা। ও বাবা, আবার কার নৌকা আসলো? সামনে একটা নৌকা দেখতেছি। হ্যাঁ, বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, ও সেই তো বলি, আমাদের নৌকা চলে আসছে। হ্যাঁ, আলী মামা কি অবস্থা? ও আচ্ছা আচ্ছা, আমরা তো পথ হারিয়ে ফেলছি। আমরা তো রাস্তা হারাই ফেলছিলাম।
আমরা কি ওটাতে উঠবো? এখন আপনি আরো যাবেন ওখানে? না দরকার নেই, আমরা বের হই। আমরা মনে হয় কি একবারে বের হয়ে যাই, ওই নৌকার গায়ে যাই, ট্রলারের গায়ে যাই। হ্যাঁ আমরা আগে বের করে ফেলি। একটু বসতে হবে স্যার। আকবর আর মামুন তো রাস্তা হারায় ফেলছিল। আরে মজা করতেছি রে। সোজা এই দেখো 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 সবাই। হ্যাঁ বের হয়ে গেছি বের হয়ে গেছি বের হয়ে গেছি বের হয়ে গেছি। সুন্দর। দারুণ একটা সুন্দরবনের এই অঞ্চলটা অন্যরকম। এক পাশে লোকালয়, আর এক পাশে গভীর জঙ্গল, এবং বনের খুব কাছাকাছি জায়গাতেই এখানকার মানুষেরা মাছ কাঁকড়া ধরতে যান। নিষিদ্ধ সময় হোক কিংবা বৈধ সময় হোক, এখানকার মানুষদের সুন্দরবনের উপরেই নির্ভরশীল থাকতে হয় সারা বছর। বেশিরভাগ মানুষের, তাদের কেউ কেউ অবশ্য দেশের বিভিন্ন জায়গায় চলে যান নির্দিষ্ট সময়ে। বিশেষ করে ইট ভাটায় যারা শ্রমিক হিসেবে কাজ করেন তারা, সেটাও খুব বেশি সংখ্যার মানুষ নয়। এখানে নিষেধাজ্ঞা দেওয়া হয় সুন্দরবন উপকূলের মানুষদের নানাভাবে টিকে থাকতে হয় সেই সময়টিতে। বিশেষ করে যদি বলি যে চুরি করে সুন্দরবনে ঢুকতে হয় তাদের। একটা কথা সবসময় আমার কাছে মনে হয়েছে যে এই উপকূলের মানুষদেরকে ক্ষুধার্ত রেখে কোনোভাবেই সুন্দরবনকে আসলে নিরাপদ রাখা সম্ভব হবে না, কখনোই না। পেটে ক্ষুধা থাকলে, স্ত্রী সন্তানরা ক্ষুধার্ত থাকলে তাদের রোজগারের জন্য বনের ভিতরেই যেতে হবে, নদীতেই নামতে হবে। কাজেই তাদের পুঁজি তৈরির যে বিষয়টি এই অঞ্চলের মানুষদের, সেদিকে নজর দেওয়া ছাড়া এখানকার সমস্যা সমাধানের আর কোনো উপায় দেখি না। সুদে মহাজন যারা রয়েছেন তারা সুদের ব্যবসা করছেন, মাছের মহাজনরা মাছের ব্যবসা করছেন, কাঁকড়ার মহাজনরা কাঁকড়ার ব্যবসা করে ধনী হয়ে যাচ্ছেন। কিন্তু যারা এই কাঁকড়া মাছ আহরণ করেন তাদের অবস্থা একই রকম থেকে যাচ্ছে। তার মানে এত দামি সম্পদ আহরণ করেও আসলে এখানকার মানুষদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তাই তাদের আহরিত পণ্যের যদি বাজার মূল্য দেয়া হয়, সঠিক মূল্য দেয়া হয়, তবেই আসবে সমাধান। আপনারা হয়তো অনেকে একমত হবেন, অনেকেই দ্বিমত করবেন। আসুন বিতর্ক হোক, সমস্যার সমাধান হোক, কারণ এই সুন্দরবনকে বাঁচাতে হবে আমাদেরকে সবাই মিলে। অনেক কথা বলে ফেললাম, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আগামী পর্বে আবারও দেখা হবে।